হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা ভিন্ন টপিক নিয়ে কথা বলবো। বলতে পারেন রাজনৈতিক দল নিয়ে কথা বলবো। আসলে রাজনৈতিক দল নিয়ে কিছু অজানা সত্য আপনাদের সাথে শেয়ার করব। বাংলাদেশে বর্তমানে 120টিরও বেশি রাজনৈতিক দল রয়েছে। তবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণকারী দল হাতে গোনা কয়েকটা, যেমন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত। বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে একটি দল নিবন্ধিত হতে হলে 20টি জেলার মধ্যে কার্যক্রম থাকতে হবে, এমনকি 200টি জেলায় কমিটি থাকতে হবে এবং বিগত জাতীয় নির্বাচনে অসংখ্য পরিমাণ ভোট পেতে হবে। তবে 20টি দলের মধ্যে অল্প কিছু সংখ্যক দল আছে যেগুলা আমরা সবাই জানি, বা বেশি সংখ্যক দল আছে যারা কাগজে কলমে আছে, কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ডতে তাদেরকে দেখা যায় না। নির্বাচন আসলে তাদেরকে দেখা যায় না। বাংলাদেশে কিছু অজানা অদ্ভুত কিছু দল আছে, সাধারণ মানুষ এই দলগুলোর নাম পর্যন্ত জানে না। তাদের মধ্যে একটি হলো বাংলাদেশ জাতীয় খালেদা পার্টি, পিএন খা। সত্যি বলতে এটা শুনতে বিএন, কিন্তু এটা ভিন্ন একটি দল, ভিন্ন একটি ক্ষুদ্র দল বলতে পারেন। হিন্দু সম্প্রদায়ের একটি দল আছে, যেমন বাংলাদেশ সনাতন দল। এটি নামে থাকলেও, কাগজে কলমে থাকলেও কিন্তু অসংখ্য মানুষই জানে না, বা আমরা হিন্দু সম্প্রদায়ের লোকেরাই জানে না যে এই নামের একটি দল আছে। তবে আকর্ষণীয় কিছু ইউনিক নামের দল আছে বাংলাদেশে, যেমন পিপলস পার্টি। এটিও সেম কাগজে কলমে থাকলেও নির্বাচনে কোনো কার্যক্রম দেখা যায় না। তেমনি গণফ্রন্ট নামের একটি ইউনিক দল আছে, কিন্তু নির্বাচনী তেমন কোনো কার্যক্রম নেই ওদের। সাম্প্রতিক তৈরি হওয়া তরুণদের মাঝে জনপ্রিয় একটি দল হলো বাংলাদেশ গণজাগরণ আন্দোলন। তরুণদের মাঝে এটি পরিচিত হলেও আমার কাছে নামটি তেমন ইউনিক মনে হয়নি, সাধারণ স্লোগানের মতো মনে হয়েছে। এটা আমার ব্যক্তিগত মত, আর সবারই ব্যক্তিগত মত থাকতেই পারে। বাংলাদেশে 120টি দলের মধ্যে কে কয়টি দলের নাম জানেন প্লিজ আমাকে সবাই কমেন্ট করে জানাবেন। আর আমি কোনো দলকে ছোট বা বড় করে দেখি নাই, মন চাইলেও তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। টাটা।